সুপারম্যান আর ডক্টর স্ট্রেঞ্জ একদিন এক ভিন্নতর অভিযানে মাল্টি ইউনিভার্সের অজানা এক নতুন বাস্তবে যাত্রা করলেন। ডক্টর স্ট্রেঞ্জ তার জাদুর সাহায্যে একটি পোর্টাল তৈরি করলেন এবং তারা সেই পোর্টাল দিয়ে পাড়ি দিলেন এক অজানা জগতে। তারা যখন সেখানে পৌঁছাল, চারপাশের পরিবেশ ছিল ভীতিকর। আকাশটা ছিল মৃতবোধ ধূসর, বাতাসে এক ধরনের ভোঁতা গন্ধ, এবং চারপাশের ঘরবাড়ি ধ্বংসপ্রাপ্ত ও শূন্য। কিছুক্ষণ হাঁটার পর তারা দেখল, শহরের মানুষজনের আচরণ একেবারেই অদ্ভুত। তাদের চোখগুলো ফাঁকা, মুখ থেকে এক ধরনের অস্বাভাবিক গর্জন শোনা যাচ্ছে, এবং তাদের ত্বক ছিল পচন ধরার মতো। সুপারম্যান চিন্তিতভাবে বললেন, এটা দেখে মনে হচ্ছে সবাই জম্বি হয়ে গেছে। ডক্টর স্ট্রেঞ্জ একটু গভীরভাবে পর্যবেক্ষণ করলেন এবং বললেন, এটা কোনো সাধারণ ভাইরাস নয়, এটা একটা জাদুবিদ্যার অভিশাপ। কেউ এখানে পুরো জনসংখ্যাকে জম্বিতে পরিণত করেছে। তারা দ্রুত বুঝল যে এই জম্বি ইউনিভার্সের সবাই, এমনকি সুপারহিরোরা, সুপারম্যান, ব্যাটম্যান, ওয়ান্ডার ওম্যান, সবাই জম্বিতে পরিণত হয়েছে। সুপারম্যান বললেন, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এটা থামাতে হবে, নয়তো এই পুরো ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে। তারা যখন জম্বি সুপারম্যানের মুখোমুখি হল, তখন সুপারম্যানের হৃদয় ভারী হয়ে উঠল। জম্বি সুপারম্যান আকাশে উড়তে পারছে না, কিন্তু তার অমানবিক শক্তি আর আগ্রাসন তীব্র। জম্বি সুপারম্যান অপ্রকৃতিস্থভাবে গর্জন করে তাদের দিকে ধেয়ে আসল। সুপারম্যান তাকে প্রতিরোধ করল, কিন্তু জানে যে তাকে আঘাত করা কোনো সমাধান নয়, বরং তাকে মুক্ত করতে হবে। ডক্টর স্ট্রেঞ্জ বললেন, এই অভিশাপ ভাঙার জন্য আমাকে শক্তিশালী একটা মন্ত্র ব্যবহার করতে হবে, কিন্তু তার আগে আমাকে সময় দরকার। সুপারম্যান জম্বি সুপারহিরোদের প্রতিরোধ করতে লাগলেন, আর ডক্টর স্ট্রেঞ্জ তার জাদুতে মনোনিবেশ করলেন। তিনি শক্তিশালী এক মন্ত্র তৈরি করলেন, যা অভিশাপের শিকড় ধরে টান দিতে পারে। একটা মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। জম্বি সুপারম্যানের চোখ ধীরে ধীরে স্বাভাবিক হল, এবং তার দেহ জম্বি অবস্থান থেকে মুক্ত হল। চারপাশের মানুষজনও ধীরে ধীরে তাদের আগের অবস্থায় ফিরে এল। সুপারম্যান বললেন, আমরা সফল হয়েছি, অভিশাপ ভেঙে গেছে। ডক্টর স্ট্রেঞ্জ মৃদু হেসে বললেন, একটা ইউনিভার্সকে বাঁচানো গেল। তবে এটা মনে রাখতে হবে, এমন বিপদ যে কোনো মাল্টিভার্সেই হতে পারে। তারা যখন তাদের ইউনিভার্সে ফিরে আসলো, সুপারম্যান বললেন, এই অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে, কোনো ইউনিভার্সই নিরাপদ নয়। আমাদের আরও প্রস্তুত থাকতে হবে। ডক্টর স্ট্রেঞ্জ মাথা নেড়ে সম্মতি জানালেন, এবং তারা দুজনেই জানতেন যে ভবিষ্যতে আরও চ্যালেঞ্জ তাদের জন্য অপেক্ষা করছে।